বাংলা ইকরা একাডেমি আয়োজিত আজকে আমরা দ্বিতীয়তম ক্লাসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং সুস্থ রেখে একটি অনন্য আয়োজনে রমজানকে সামনে রেখে তারাবির সালাতে কোরআনের সারমর্ম বোঝার সাথে সাথে কোরআনের 50% অর্থ অনুধাবন ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। গতকালকে আমরা চমৎকার একটি ক্লাস করেছিলাম, আজকে দ্বিতীয় দিন এবং আমাদের আজকে প্রথম রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাটাকে হালকা সহজ করুন এবং আমাদের রোজাকে কবুল করুন। আমাদের সামনে ইফতারের সময় আল্লাহ তাআলা আমাদের ইফতারিকে কবুল করুন এবং ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। আজকে আমি এখনই আমাদের মূল আলোচনা, মূল ক্লাসে চলে যাব। প্রথমেই রমজান সম্পর্কে গতকালকে বলেছিলাম রোজা কাকে বলে এবং রোজার হুকুমটা কি। নামাজ, যাকাত, হজ এর মতো রোজাও ফরজ বলেছিলাম। আজকে আমি আলোচনা করতে চাই রোজার গুরুত্ব, যে রোজা যে ফরজ ইবাদত এর গুরুত্ব কতটুকু। অন্যান্য ফরজ ইবাদতের মতো রোজার গুরুত্ব অপরিসীম। নামাজের যেভাবে গুরুত্ব রয়েছে ঠিক একইভাবে রমজান মাসে রোজা রাখার গুরুত্ব অনেক অনেক বেশি। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা না রাখে তাহলে তার জন্য শাস্তির বিধানও রয়েছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে তার শাস্তির বিধান রয়েছে। কারণ নামাজ না পড়লে যেভাবে শাস্তির বিধান রয়েছে ঠিক একইভাবে রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখে তাহলে তারও শাস্তির বিধান রয়েছে। রমজান মাসের একটি রোজা অন্য মাসের 1000 দিনের রোজার চেয়েও রোজার মতো হবে না। রমজান মাসের একটি রোজা অন্য মাসে অন্য দিনের যদি অনেক দিন লাগাতার অনেকটা রোজাও রাখে তবু একটি রোজার পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন না। হাদিসের মধ্যে বিভিন্ন রকম ভাবে আসছে, যদি কোনো ব্যক্তি কোন রকমের শরঈ উযর ছাড়া কোন মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, ত্যাগ করে, তাহলে সে অনেক বড় পাপী, সে জঘন্যতম অপরাধ করলো, দ্বীনের মৌলিক বিধান লঙ্ঘনকারী এবং ঈমান বিনষ্টকারীর মতো গুনাহ করলো। অর্থাৎ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, তার জন্য অনেক গুনাহের কাজ রয়েছে এবং সে এটা কুফরি সাদিস একটা কাজ করলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানে রোজা রাখে। আর রমজান মাসের একটি রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে অনন্ত রহমত ও খায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। অর্থাৎ রমজান মাসের একটি রোজার অনেক 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 দাম, অনেক অনেক গুরুত্বপূর্ণ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোন রকমের উযর আপত্তি ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে এবং সে যদি সারা জীবন রোজা রাখে তাহলে রমজানের একটি রোজার সমপরিমাণ সব আদায় হবে না। অর্থাৎ রমজানের একটি রোজা রাখলে যে পরিমাণ রহমত, বরকত, শান্তি আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, নাজিল করেন, সেইটার সমপরিমাণ হবে না। হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানিন মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তাওলাদ দাহর। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। তাহলে আমরা আজকের আলোচনা জানতে পারলাম রমজানের গুরুত্ব অনেক বেশি। রমজান যেভাবে রোজা রাখা ফরজ বিধান, অন্য অন্য ফরজ বিধানের চেয়ে এর অংশ কোনোভাবেই কম নয়, গুরুত্ব কোনোভাবেই কম নয় এবং রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভঙ্গ করে তাহলে আজীবন রোজা রাখলেও ওই একটি রোজা সমপরিমাণ সওয়াব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের গুরুত্ব জেনে এই রমজান মাসে আজকে থেকে আমরা আজম বিল জজম করি। আমরা অনেক সময় মনে করি যে ক্ষুধার কারণে রোজা ভেঙে ফেলবো, বা আমার ছেলে সন্তানটা বয়স হয়েছে, ও একটু দুর্বল, ও রোজা না রাখলেও চলবে না। এটা কখনোই করা যাবে না। তাকে রোজার প্রতি অভ্যস্ত করতে হবে এবং অবশ্যই অবশ্যই তার জন্য রোজা রাখতে হবে, কষ্ট হলেও রোজা রাখতে হবে। অনেক সময় আমরা মনে করি যে রোজা না রাখলে অসুস্থ হয়ে যাব। আসলে রমজান মাসে যদি রোজা না রাখি তাহলেই কিন্তু অসুস্থ ফিল হয়, রোজা রাখলেই বরং সুস্থতা ফিল হয়। সকালবেলা সেহারিতে উঠে সেহারি খাওয়া, ইফতারের সময় ইফতার করা, এতেই কিন্তু আমাদের পরিপূর্ণ আমাদের যে ত্রুটিগুলা না খেয়ে থাকার কারণে যেই প্রবলেম গুলা থাকে এগুলো কিন্তু আমাদের অর্জন হয়ে যায়। এজন্য আমরা রমজানের গুরুত্বটা আজকে যেভাবে জানলাম, আজকে থেকে আমরা নিয়ত করি এবং অলরেডি নিয়ত করেছি এবং আমাদের আশপাশে যারা আছে তাদের কাছে পৌঁছে দেই যে রমজান মাসের রোজা অবশ্যই অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
আগামীকালকে থেকে ইনশাআল্লাহ আমি রমজানের একটি করে ফজিলত বর্ণনা করব। আজকে আজকে পর্যন্ত আমাদের রমজানের রোজা কাকে বলে এবং রোজার ফজিলতটা কি এ নিয়ে আলোচনা হয়ে গেল। আসসালামু আলাইকুম শাহেখ, আমি আলামিন হোসেন বলছিলাম। জি। জি শাহেখ, আপনার সাউন্ডটা কি একটু বাগানো যায়? একটু কম আসছিল, যদি একটু বাগাতে পারতেন। জি, জি, শুক্রিয়া। আমি তো হেডফোন ব্যবহার করছি। জি, এখন ঠিক আছে সাউন্ড? উম, জি। আজকে কোরআনের শব্দাবলী, কোরআনে 50% অনুধাবন এর আলোচনায় আমরা গত ক্লাসে যে পড়েছিলাম 5টি শব্দ কোরআনের শব্দাবলী, গত ক্লাসের পাঠ। গত ক্লাসে আমরা পড়েছিলাম ক্বালা বলা, কানা হওয়া, আমানা বিশ্বাস করা, আলিমা জানা, জাআলা করা বানানো তৈরি করা, এবং কিছু হরফ শিখেছিলাম। আ, কি, বি, সাথে, দ্বারা, লি, লা, জন্যে, ফা, এরপর, কা, মতো। এগুলি আমরা শিখেছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসের আলোচনা কোরআনের শব্দাবলী কাফার। কাফার এটি পবিত্র কোরআনে পবিত্র কোরআনে 289 বার এসেছে। কাফার অর্থ হচ্ছে অস্বীকার করা। টু দেনি, টু দেনি, অস্বীকার করা। এটা পবিত্র কোরআনে 289 বার এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আবাসার 42 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এরাই তারা যারা ছিল কাফের, পাপিষ্ঠ। এরাই তারা যারা ছিল কাফের মানে অস্বীকারী, পাপিষ্ঠ। 2 নম্বর জাআ। জাআ মানে আসা। জাআ মানে আসা। এটি পবিত্র কোরআনে 278 বার এসেছে। টু কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের 1 নম্বর আয়াতে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। জাআ মানে আসা, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। তাহলে 2 নাম্বার শব্দ হচ্ছে জাআ, অর্থ আসা। সুকাম, পবিত্র কোরআনে এই শব্দটি 278 বার এসেছে। 3 নাম্বার আমিলা। গতকালকে শিখেছিলাম আলিমা, আজকে হচ্ছে আমিলা। আজকে হচ্ছে আমিলা মানে কাজ করা, টু ওয়ার্ক। টু ওয়ার্ক, কাজ করা। আমিলা, টু ওয়ার্ক, এই শব্দটি পবিত্র কোরআনে 276 বার এসেছে। 276 বার এসেছে। আমরা গতকালকেও এই সূরাটা, এই আয়াতটা শিখেছিলাম, জেনেছিলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে। আমিলা ওই যে কাজ করা, সৎকর্ম করে, কর্ম করে। আমিলা কর্ম, সলিহাত সৎকর্ম। সূরা আসরের 3 নম্বর আয়াতে আমিলা শব্দটি পবিত্র কোরআনে 276 বার এসেছে। অর্থ হচ্ছে কাজ করা, টু ওয়ার্ক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে। 4 নম্বর শব্দ আতা। আতা মানে দেওয়া, দেওয়া, আতা দেওয়া। টু গিভ, টু গিভ। কোরআনে এই শব্দটি 271 বার এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওয়া আতাজ যাকাত এই শব্দটা অনেকবার আছে। নামাজ যারা, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ও আতা মানে দেওয়া, যাকাত দেওয়া। আতা যাকাত, যাকাত দেয়, দেওয়া। তাহলে আমরা পেলাম আতা মানে অর্থ দেওয়া। কোরআন কারীমে এই সূরাটি, এই আয়াত, এই শব্দটি 271 বার এসেছে। আমরা দেখতে পাই সূরা তাওবার 18 নম্বর আয়াতে ওয়া আতা যাকাত, এবং যারা যাকাত দেয়। 5 নম্বর শব্দ রআ। রআ অর্থ দেখা, সি।
রআ অর্থ দেখা, সি পবিত্র কোরআন এই শব্দটি 271 বার এসেছে, রআ ও এসেছে 271 বার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন। এই যে রআ এই শব্দটি আসছে, অতঃপর স্বামী যখন দেখলো তার জামা পেছন থেকে ছিঁড়ছে, অর্থাৎ এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার একটি আয়াত। রআ মানে দেখা, ওই যে স্বামী যখন দেখলো, এই যে দেখা। তাহলে রআ শব্দ অর্থ হলো দেখা। পবিত্র কোরআনে এই শব্দটি 271 বার এসেছে। হরফ, তাহলে ফেআইলের শব্দগুলো শেষ। এখন আমরা হরফ বা বর্ণ, বর্ণ এর শব্দ শিখবো 5টি। বর্ণ শিখবো 5টি। ওয়া, ওয়াও জবর ওয়া অর্থ এবং। এই শব্দটি, এই বর্ণটি পবিত্র কোরআনে 4759 বার এসেছে। 4759 বার এসেছে ওয়া এই শব্দটি, অর্থ হচ্ছে এবং। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে ওয়া, আমরা তোমারই ইবাদত করি, ওয়া এবং তোমারই কাছে সাহায্য চাই, ওয়া এবং অর্থ এসেছে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে। সা, সিন জবর সা, এই সা হরফটি পবিত্র কোরআনে 1709 বার এসেছে। 1709 বার এসেছে, যার অর্থ হচ্ছে শীঘ্রই, সুন। সা শীঘ্রই, সুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-লাহাবের 3 নম্বর আয়াতে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। সা মানে অচিরেই, শীঘ্রই, অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। সূরা লাহাবের 3 নম্বর আয়াত। তারপর হচ্ছে কা, কাফ জবর কা মানে তোমার, তোমাকে, তোমার, তোমাকে, ইয়োর, ইয়োর। কোরআনে এই শব্দটি 3200 বার এসেছে। কোরআনে এই শব্দটি 3200 বার এসেছে। এই হরফটি কা হরফটি 3200 বার এসেছে। অর্থ হচ্ছে তোমার, তোমাকে, ইয়োর। সেম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, এই যে কা কা, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। কা মানে তোমার। সূরা ফাতিহা আয়াত নম্বর 4। হরফ হু, হি, হু, হি, তার, তাকে, হিজ, তার, তাকে, ইংলিশে হচ্ছে হিজ। পবিত্র কোরআনে এই শব্দটি এসেছে 1000 বার। পবিত্র কোরআনে হু এই বর্ণটি এসেছে 1000 বার। যেমন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের 4 নম্বর আয়াত। এবং তার সমকক্ষ কেউ নেই, এই যে লাহু, তার অর্থে ব্যবহৃত হয়েছে। জি। তারপর হচ্ছে ইয়া, ইয়া আমার, আমাকে, আমার, আমাকে, মাই। পবিত্র কোরআনে এই অক্ষরটি 500 প্লাস বার ব্যবহৃত হয়েছে, 500 প্লাস। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, লি মানে আমার জন্য, আমার, সাদরি হে আল্লাহ, ক্বালা রাব্বি ইশরাহ লি, মুসা বলল হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার বক্ষ খুলে দিন। রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষ খুলে দিন। তাহলে আজকে আমরা 5টি বর্ণ এবং 5টি ফেয়াল শিখলাম। একত্রে যদি আমরা ফেয়াল গুলো বলি, কাফারা, কাফার অর্থ অস্বীকার করা 279 বার। যা অর্থ আসা 278 বার। আমিলা অর্থ কাজ করা 276 বার। আতা অর্থ দেওয়া 271 বার। রআ অর্থ দেখা 271 বার। ওয়া এবং এন্ড, সা শীঘ্রই, সুন, কা শব্দের শেষে আসে, তোমার, তোমাকে, ইয়োর, হু, হি, তার, তাকে, হিজ, ইয়া, ইয়া, ই, ই, আমার, আমাকে, মাই। এভাবে আমরা হরফগুলো এবং শব্দগুলো প্র্যাকটিস করব। আমরা যদি প্রতিদিন একটু শব্দগুলো এবং ওয়ার্ডগুলো, ফেয়ালগুলো যা শিখছি এগুলো যদি প্র্যাকটিস করি, তাহলে কোরআনের আমাদের অনেক অনেক শব্দ কোরআনের আমাদের জানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই যা শিখলাম গত ক্লাসে এবং আজকের ক্লাসে, এগুলো ভালো করে শিখার এবং এগুলোর উপর, এগুলো ভালো করে শিখার তৌফিক দান করুক, এবং আমরা যেন এগুলো ভালো করে বুঝতে পারি, পড়তে পারি, শিখতে পারি। এই জন্য আমরা বেশি বেশি করে পড়বো, শিখবো, এবং কোরআন পড়তে গেলে একটু একটু খেয়াল করব যে এই অক্ষরগুলো আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথা বলছেন, এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল করব, তাহলে মনে থাকবে। তো আজকে আমরা দ্বিতীয় পাঠ তারাবির সাথে কোরআনের সারমর্ম, এটা চলে যাই ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা হচ্ছে পবিত্র কোরআনের, আজকে আমরা যেই তারাবি পড়ব দ্বিতীয় তারাবি। দ্বিতীয় তারাবি পঠিতব্য অংশ হলো কোরআনের দ্বিতীয় পারার শেষার্ধ ও পুরো তৃতীয় পারা। তাহলে আজকে আমাদের বাকি 1.5 পারা পড়লে 3 পারা কমপ্লিট হবে। গতকালকে আমরা পড়েছিলাম 1 নম্বর পারা এবং দ্বিতীয় পারা অর্ধেক। আজকে আমরা তারাবির সালাতে পড়বো ইনশাআল্লাহ
দ্বিতীয় পারার শেষ অর্ধেক এবং 3 নম্বর পারা কমপ্লিট। তাহলে আজকে এই 1.5 পারা, এই 1.5 পারায় কোন কোন সূরা আছে? সূরা বাকারার শেষাংশ, সূরা বাকারার শেষাংশ এবং সূরা আল ইমরানের প্রথমাংশ, এই মিলে আজকের আয়োজন। তো সূরা বাকারার যেই অংশটা রয়ে গিয়েছিল সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন এটা তো গতকালকে আলোচনা হয়েছে। আজকে যে অংশে আমরা আজকে পড়বো এই অংশের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। 1 নম্বর ঘটনা, বনি ইসরাইলের কিছু লোক অত্যাচারী জালুতের জুলুম থেকে মুক্তির আশায় সে সময়ের নবীর কাছে আসলেন। এসে বললেন যে আমাদেরকে এমন একজন শাসক দেন যার নেতৃত্বে আমরা যুদ্ধের যুদ্ধের নির্দেশ দেন, অর্থাৎ আমাদেরকে এমন একজন নেতৃত্ব দেন, এমন একজন শাসক দেন যেন তার নেতৃত্বে তারা কি করতে পারে? যুদ্ধ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তালুত নামে একজন নেতা মনোনীত করেন তাদের জন্য, তার নেতৃত্বে যুদ্ধের নির্দেশ দেন। কিন্তু এই যে যুদ্ধের নির্দেশ দিয়েছেন, কিন্তু অল্প সংখ্যক লোক ব্যতীত সবাই যুদ্ধ থেকে বিরত থেকেছে। ওই যে তারা ভয় পেয়েছে যে আমরা লোক সংখ্যা কম আর শত্রুপক্ষ অনেক বেশি, এই ভয়ে অল্প সংখ্যক লোকই তালুতের সাথে ছিল, বাকিরা আর যুদ্ধে লিপ্ত হয় নাই। মহান আল্লাহ দৃঢ়পদ ধৈর্যশীল এবং অনুগতদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন যে তালুতের সাথে যদি অল্প সংখ্যক লোক ছিল কিন্তু তারা দৃঢ় ছিল এবং তাদের বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সংখ্যক লোকদেরকে বেশি সংখ্যক লোকের উপর বিজয় দান করেন। অন্য একটি ঘটনা, জীবন মৃত্যুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। মৃত্যুর পর তিনি সবাইকে পুনরায় জীবিত করবেন। যিনি শূন্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, মৃত্যু পরবর্তী পুনরুত্থান তার জন্য কিছুই নয়। আজকের তারাবিতে 4টি ঘটনার মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জীবিত করেছেন, জীবন দান করেছেন, আবার মৃত্যু দিবেন, মৃত্যুর পর আবার জীবিত করবেন, এটা আল্লাহর কাছে একেবারে নাথিং একটা বিষয়। আল্লাহ যেমন শূন্য থেকে আমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, ঠিক তদ্রূপ মৃত্যুর পরেও আমাদেরকে পুনরুত্থান করতে পারবেন। এটার প্রতি আমাদের আত্মবিশ্বাস অর্জন করতে হবে। কোশ্চিন কালেও এরপরই প্রশ্ন করা যাবে না যে এটা করতে পারবে কিনা। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন, বরং এটা আল্লাহর জন্য সহজ যে আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, এটা যেমন করতে পারছেন, মৃত্যুর পরে তো আমাদের লাশটা থাকবে, সেখান থেকে সৃষ্টি করা তো আরো বেশি সহজ, আরো বেশি সহজ। এজন্য এ সংক্রান্ত আল্লাহ তাআলা 4টি ঘটনা এই সূরা বাকারার বাকি অংশের মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বর ঘটনা, যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা নিষেধ। যুদ্ধ কিংবা মহামারীতে মৃত্যুর ভয়ে পলায়ন করা যাবে না। বনি ইসরাইলের কয়েক হাজার লোক মৃত্যু ভয়ে আবাসভূমি ত্যাগ করেছিল। এই কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন এবং স্বাভাবিক জীবনের সুযোগ দেন যেন তারা তাওবা ও শিক্ষা অর্জন করতে পারে। অর্থাৎ যদি তাদেরকে মৃত্যু দিয়ে শেষ করে দিতেন তাহলে তো তাদের বংশটা শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে যেহেতু মৃত্যুর ভয়ে তারা পলায়ন করেছে, এজন্য আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে আবার জীবিত করেছেন, যাতে করে তারা কি করতে পারে? আল্লাহর কাছে ফিরে আসতে পারে, তওবা করতে পারে এবং তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করতে পারে। 2 নম্বর ঘটনা, অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে। নমরুদ, আমরা জানি নমরুদ কি করলো, সে নিজেকে খোদা দাবি করলো যে আমি তোমাদের রব, আমি বড় খোদা, আমি কি করতে পারি, আর তোমাদের রব যেমন জীবিত করতে পারে, মৃত্যু দিতে পারে, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দান করতে পারি। তখন সে প্রমাণ দিল কি, সে শিশু সুলভ একটি আচরণ করলো। কি আচরণ করে নিজেকে খোদা প্রমাণ করলো? সে প্রমাণস্বরূপ একটা এই মানে একজন মৃত্যু পথযাত্রী যার জন্য ফাঁসির রায় হয়ে গেছে, তাকে কি করলো? তাকে ছেড়ে দিল, তাকে বলল তোমার ফাঁসি নাই, তুমি মুক্ত। আবার একজন সাধারণ মানুষ যার কোনো অপরাধ নাই তাকে হত্যা করে ফেললো। তখন বলল যে একজন মৃত্যু পথযাত্রী যে এই মুহূর্তে মৃত হয়ে যাবে তাকে আমি জীবন দিয়ে দিলাম, আবার যার জীবিত থাকার অনেক বড় আশা ছিল তাকে আমি জবাই করে মৃত্যু করে দিলাম। এইভাবে শিশু সুলভ একটা প্রমাণ দিয়ে সে নিজেকে বড় খোদা দাবি করলো। অথচ এটা কি জীবন দান করা বলে? এটাই কি মৃত্যু দান করা বলে? এভাবেই তো নয় বিষয়টা। এই ঘটনায় আল্লাহ তাআলা বলেছেন, অহংকারী নমরুদ নিজেকে স্রষ্টা এবং জীবন মৃত্যুর মালিক দাবি করে শিশু সুলভ যুক্তি পেশ করায় ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা যুক্তি দিয়ে তাকে নিরুত্তর হতভম্ব করে দেন। সূরা বাকারার 258 নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করা হয়। 3 নম্বর ঘটনা, উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চান যে কিভাবে তিনি
মানুষকে মৃত্যুর পর জীবন দান করেন? আল্লাহকে জানতে চান। আল্লাহ তাআলা চাক্ষুষ প্রমাণের জন্য ওজাইরকে মৃত্যু দিয়ে 100 বছর পর পুনরায় জীবিত করেন। ওজাইর আলাইহিস সালাম আল্লাহকে জানতে চান যে আল্লাহ, আপনি মানুষকে কিভাবে জীবিত করেন? তখন ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য সরাসরি তাকেই মৃত্যু দিয়ে দেন এবং 100 বছর পর তাকে আবার জীবিত করেন। তখন তাকে চাক্ষুষ প্রমাণ দেন, এই যে আমি এইভাবে মারি, এইভাবে জীবিত করি। এরপর 4 নম্বর ঘটনা, পূর্ণ ইমানের পরও শুধু কৌতূহল বশত একই প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে 4টি পাখি টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসতে বলেন। এরপর আল্লাহ পাখিগুলোকে জীবিত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে প্রিয় হাবিব, প্রিয় রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম ও এই কৌতূহল বশত, তার পরিপূর্ণ ঈমান আছে আল্লাহর প্রতি যে তিনি মৃত্যু দিতে পারেন, তারপরেও কৌতূহল বশত জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ, আপনি কিভাবে মৃত্যু দেন? এটা একটু আমার ইতমিনানে কলব, আমার অন্তরে ইতমিনান হওয়ার জন্য আমি জানতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি 4টা পাখি নাও, সেই 4টা পাখি 4 রঙের নাও, বিভিন্ন 4টা দেশ থেকে নাও, 4 অঞ্চল থেকে নাও, নিয়া এগুলো টুকরো টুকরো করে পাহাড়ের চূড়া উঠে বিভিন্ন জায়গায় ফেলে দাও। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এটা করলেন। আল্লাহ তাআলা সেই পাখিগুলোকে আবার জীবিত করে তার সামনে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আল্লাহ, আমার বিশ্বাস ছিল, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলোর প্রতি ইঙ্গিত করেছেন আজকের এই সূরা বাকারার বাকি অংশে। এরপর আজকের আলোচনার আরেকটি সূরা হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরা আলে ইমরান এর তারতিব বিন নুজুল হচ্ছে নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 89তম সূরা। এটি হচ্ছে নাজিলের ধারাবাহিকতায় 89তম সূরা। এর আগের সূরা আনফাল ও পরে সূরা আহজাব নাজিল হয়েছে। এর আগে সূরা আনফাল নাজিল হয়েছে, পরে সূরা আহজাব নাজিল হয়েছে। আর বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 3 নাম্বার সূরা। এর আগের সূরা বাকারা এবং এর পরের সূরা সূরা নিসা। আচ্ছা, এক নজরে আলে ইমরান এটি 3য় হিজরিতে নাজিল হয়েছে। সূরা আলে ইমরান 3য় হিজরিতে নাজিল হয়েছে, তার মানে এটি একটি মাদানী সূরা। আর এই সূরার নম্বর হচ্ছে 3 নাম্বার, আয়াত সংখ্যা 200। এই সূরা আয়াত সংখ্যা 200, এটি মাদানী সূরা, 3য় হিজরিতে নাজিল হয়েছে এবং এটি হচ্ছে কোরআনের সিরিয়ালের 3 নম্বর সূরা। নামের রহস্য, আলে ইমরান মানে ইমরানের পরিবার। আলে ইমরান মানে ইমরানের পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইমরান পরিবারের সদস্য। এই সূরায় বেশিরভাগ আয়াতে ইমরান পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা যেসব পাহাড় সম উত্তরের পেছনে গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ, সেখান থেকেই সূরার নাম হয়েছে আলে ইমরান। অর্থাৎ আলে ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার হচ্ছে মারিয়াম, ঈসা ও ইয়াহইয়া ইত্যাদি ইত্যাদি। এই পরিবার সংক্রান্ত আলোচনা হয়েছে এবং তাদের ধৈর্যের কথা, তাদের ঈমানের কথা, তাদের হিদায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন বলে এই সূরাকে আলে ইমরান বলে নামকরণ করা হয়েছে। মেজর থিম, এই সূরার মেজর থিম হচ্ছে কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা ও শিক্ষা এবং ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ, আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালের প্রস্তুতি ও দুনিয়ার বাস্তবতা, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা এখানে উল্লেখযোগ্য। সূরার শুরু শেষ সম্পর্ক, এ সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রাপ্ত ও সঠিক পথের প্রজ্ঞা ও সঠিক পথের একমাত্র উৎস তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ইমানদারের উপর নেওয়া হয়েছে। বলা হয়েছে ইমানের উপর অটল থাকো আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরুর শেষ মিলে একটা চক্রের মতন, যার শুরু হয়েছে
হিদায়েতের কথা দিয়ে, আর শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা বলে। অর্থাৎ এই সূরা শুরু হয়েছে হেদায়েতের কথা, আর শেষে বলা হয়েছে হেদায়েত কিভাবে বাস্তবায়ন হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মানে শুরু এবং শেষ সুন্দর একটি মিল পাওয়া গেল। অন্য সূরার সাথে সম্পর্ক, এই সূরার আগের সূরাটি হলো সূরা বাকারা। এই সূরার আগের সূরাটি সূরা বাকারা, সূরা যার শেষ দিকের আয়াতগুলোর আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে, আর এই সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে শুরু এই সূরার সাথে আগের সূরার সাথে মিল আছে। আগের সূরার মধ্যে শেষ দিকের আয়াতগুলো আসমানি কিতাব ও আল্লাহর উপর ঈমান সম্পর্কে, এবং এই সূরার শুরুর দিকেও আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শানে নুজুল, এই সূরার শানে নুজুল হচ্ছে, এর আগে ঈমানদারদের বরাবর বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে, চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই, নবীজি তখন ইহুদি গোত্র বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদির বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ইমানের মানুষ, দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের স্বাভাবিক এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। অর্থাৎ আমরা একটু আগেও আলোচনা করেছি যে সংখ্যা কম থাকলে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ অবতরণ করতে হবে, যুদ্ধ থেকে পলায়ন করা যাবে না। এই ঘটনার প্রতি ইঙ্গিত করেই আলে ইমরান অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ মদিনার ইহুদিরা খেপে গেল এবং বদর যুদ্ধ বছর না পেরোতেই তারা উহুদ যুদ্ধের জন্য সৈন্যবাহিনী নিয়ে আসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে গেলেও 300 সৈন্য ওই যে যুদ্ধের সংখ্যা কমের কারণে বা ভয়ের কারণে তারা পলায়ন করলো, মৃত্যুর ভয়ে তারা পলায়ন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো উল্লেখ করে এবং বিজয়ের সুসংবাদ দিয়ে এই সূরাটা অবতীর্ণ করলেন যে সংখ্যা কম থাকলেও আল্লাহর উপর একনিষ্ঠভাবে বিশ্বাস থাকলে এবং যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করা হয়, তাহলে আল্লাহ তাআলা বিজয় দিবেনই। তো উহুদ যুদ্ধে আল্লাহ তাআলা এই ঘটনা নাজিল করেছেন, বদরের যুদ্ধে বিজয় দান করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান বিভিন্ন ঘটনা নিয়ে অবতীর্ণ হয়েছে। সূরা আলে ইমরানের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে। সেগমেন্ট হচ্ছে মজবুত ঈমান, অর্থাৎ আলে ইমরানের মূল থিম হচ্ছে মজবুত ঈমান থাকতে হবে। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, পাকাপোক্ত ঈমান রাখতে বলেছেন। এবার পরীক্ষার পালা। খাঁটি ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। উহুদ যুদ্ধে মুমিনরা বিপর্যয়ে পড়েছিল, এটা পরীক্ষার বড় উদাহরণ। উহুদ যুদ্ধ সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। শেষ ভাগে এসে আল্লাহ তাআলা মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ঈমানের উপর অটল থাকলে আল্লাহ সাহায্য আসবে, ঈমানের উপর অটল থাকলে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। এজন্য
আল্লাহকে একমাত্র ভয় করতে হবে, আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। সত্য কথা সব সময় বলেই যেতে হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। দুনিয়াতে পদে পদে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, কিন্তু সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। কিভাবে উত্তীর্ণ হব? যে আমরা আল্লাহ তাআলার রুজ্জুকে আঁকড়ে ধরবো, কোরআন হাদিসকে আঁকড়ে ধরবো, তাহলে আমরা দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। এই সূরার অন্যতম ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আলে ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরবে সে জ্ঞানী। তাহলে এক কথা আমরা বুঝতে পারি, প্রথম 7টি সূরার মধ্যে এটি হচ্ছে 3 নম্বর সূরা। এগুলি যে আঁকড়ে ধরবে সে মহাজ্ঞানী। এজন্য এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। তারপর সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কিয়ামতের দিন ছায়ার মতো থাকবে এবং সারিবদ্ধ দুই পাখির মতো হাজির হয়ে যাবে, যা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। বাকারা এবং আলে ইমরান আমরা বেশি বেশি পাঠ করি, তাহলে এই দুইটি সূরা আমাদের পক্ষে যুক্তি দিবে আল্লাহর কাছে যে না, এই বান্দাকে আমি জাহান্নামে নিতে দিব না। এই বান্দা আমাকে কোরআন তিলাওয়াত করেছে, আমি বাকারা বলছি, আমি আলে ইমরান বলছি, আমাকে তিলাওয়াত করেছে, এজন্য আমার সাথে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাব, যুক্তি দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আলে ইমরানের ফজিলত এবং গুরুত্ব জেনে এবং বুঝে বেশি বেশি সূরা আলে ইমরান এবং সূরা বাকারা পড়ার তৌফিক দান করুন। সূরা আলে ইমরানের অন্যান্য আলোচনার যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে, আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান ঈসা আলাইহিস সালামের নানা। এই সূরার ঈসা আলাইহিস সালামের অলৌকিক ভাবে জন্ম, তার মুজিজা, মা মারিয়ামের সচ্চরিত্র, মারিয়াম গর্ভে থাকাকালীন তার মায়ের ঈসার নানি মানত ও তৎপরবর্তী ঘটনাবলী উল্লেখ করা হয়েছে, সেজন্য এই সূরার নাম আলে ইমরান। অর্থাৎ এই সূরার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তো ঘটনাটা সংক্ষিপ্তভাবে যদি বলি, তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছেন। সেই সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই সন্তানটি কিন্তু মারিয়ামের কোনো কেউ নাই, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। তো কালীন যুগে একটা ছিল, যে রেওয়াজ ছিল, যে সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক লাগবে। স্বামী স্ত্রী ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন না, আল্লাহ চাইলে সবই পারেন। আল্লাহ চাইলে স্বামী স্ত্রীর সাথে মিলন করে তারপর সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন, কাউকে সন্তান দেনও না, আবার কাউকে দিলে দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন, আল্লাহ চাইলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন। এই যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম, স্বামী ছাড়া সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ চাইলে সব পারেন। এজন্য আমরা এই ঘটনাগুলো জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। পাশাপাশি বার্ধক্যে আরেকটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। মারিয়াম সালামের ঘটনা তো বললাম, ঈসা আলাইহিস সালাম স্বামী ছাড়া, বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন। আল্লাহ কুদরত, আল্লাহ অন্যতম একটি বড় কুদরত। এবং মারিয়াম আলাইহিস সালামের উপর যে একটা সতীত্ব নষ্টকারী যে একটা বিবাদ, একটা কুৎসা রটনা হয়েছিল, সেটা জবাব দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, কোলের শিশু, সে জবাব দিয়েছেন। সবাই যখন দেখলো যে মারিয়াম সন্তান নিয়ে হাজির হয়েছে, তখন তো সবাই বলা বলি করতে লাগলো, মারিয়াম তুমি কার সাথে তোমার মুখ নষ্ট করছো? তখন মারিয়াম আলাইহিস সালাম চুপ ছিলেন। তখন ঈসা আলাইহিস সালাম ছোট অবস্থায় কুলের শিশু, আল্লাহ জবান খুলে দিয়েছেন, তার মার পক্ষে সাক্ষী দিয়েছেন। এর দ্বারা মারিয়ামের পবিত্রতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ চাইলে ছোট শিশুও কথা বলতে পারে। আর এরপরে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অনেক বছর, প্রায় কত 100 বছর বৃদ্ধ, সেই বুড়ো বয়সে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের ঘরে সন্তান দান করেছেন। তার চাওয়া ছিল একটি সন্তান। তার শুরু থেকে নিয়ে এই আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শুধুমাত্র বর্তমান সমাজের মানুষই নয়, আল্লাহ তাআলা নবীদের মধ্যেও এমন নবী দিয়েছেন যেই নবীর মধ্যে, যেই নবীকে কোনো সন্তান দেন নাই। এই জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারপর আল্লাহর কাছে একটা সন্তান চাইছেন। তখন সেই বুড়ো বয়সে
আমরা সবার একটা টেন্ডেন্সি কাজ করে যে বুড়ো হয়ে গেলে একটা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তখন আর সন্তান হতে পারে না। আল্লাহ বলেন না, আল্লাহ চাইলে বার্ধক্য অবস্থায় বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা এই প্রমাণ দিয়ে দিয়েছে। আদেশ, আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত অংশের মধ্যে কি কি আদেশ দিয়েছেন? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন। ঋতু অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এটা করি, এটা হারাম হারাম হারাম। ঋতু অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা যাবে না, যাবে না, যাবে না। এটা হলো সূরা বাকারার 222 নম্বর আয়াত। আল্লাহর উপর ভরসা করতে বলা হয়েছে সূরা বাকারার এই 223 নম্বর আয়াতে। আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করতে বলা হয়েছে 231 নম্বর আয়াতে। সালাম সমূহের প্রতি যত্নশীল হওয়া, সালাত সমূহ, নামাজের প্রতি যত্নশীল হওয়া, বিশেষ করে আসরের সালাতে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আল্লাহর সামনে অর্থাৎ সালাতে বিনয়ের সাথে দাঁড়ানো, সালাতে বিনয়ের সাথে দাঁড়াতে হবে 238 নম্বর আয়াতে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এটা হলো কখনো কখনো ফরজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো সুন্নত 244 নম্বর আয়াতে। আল্লাহর জন্য ব্যয় করা 245 নম্বর 54 নম্বর আয়াতে। আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা। আমরা দান করতে গেলে সবচাইতে নগণ্য, সবচাইতে জঘন্য, সবচাইতে ছোট, সবচাইতে কম দামি এমন জিনিস দান করি না ভাইরা আমার, না। আল্লাহর রাস্তায় সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম জিনিস দান করতে হবে। আল্লাহর জন্য ব্যয় করা, একমাত্র আমরা কিছু যদি খরচ করি আল্লাহর জন্য ব্যয় করব। আল্লাহর পথে উৎকৃষ্ট বস্তু দান করা, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করা। হ্যাঁ, সুদ ভিত্তিক লেনদেন পরিহার করতে হবে। সেদিকে ভয় করা, সেদিনকে ভয় করা যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেক কর্মফল বুঝে পাবো। ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা এবং দুজন সাক্ষী রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের সমাজে দেখা যায় যে আমরা কাউকে ঋণ দেই, আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজনকে আমি ঋণ দেই, আমি টাকা দিই, হাওলাত দেই, এবং আমরা জায়গা জমি লেনদেন করি, টাকা পয়সা লেনদেন করি, ফ্ল্যাট জমি বিক্রি করে ফেলি, কিন্তু ভাইরা আমার লিখে রাখি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপন ভাইও সমস্যা হতে পারে, সে মরে যেতে পারে, সে অসুস্থ হতে পারে, সে কোথাও চলে যেতে পারে, তখন আমার টাকাটা কে দিবে? নিজের কাছের বন্ধুও সমস্যা হতে পারে। এজন্য আমরা ছোট্ট করে একটা কাগজ হলেও লিখে রাখবো যে এই তারিখ থেকে এই তারিখ তোমাকে আমি এত টাকা ঋণ দিলাম, তুমি আমাকে পরিশোধ করবে। ছোট্ট একটা যদি লিখে একটা সাইন করে নেন, তাহলেই এটা কোরআনের প্রতি আমল হয়ে যায়, জীবনের জন্য অনেক সহজ হয়ে যায়, সমস্যায় পড়তে হয় না। আজকে আমরা দেখি ঋণে জর্জরিত, আমি ঋণ দিচ্ছি, আমি মানুষের কাছে টাকা পাই, সে আমাকে টাকা দিচ্ছে না, বরং আমার যে সবচেয়ে কাছের বন্ধুটা, আমি টাকা দেওয়ার কারণে সে আমার পর বন্ধু হয়ে গিয়েছে, সে এখন দেখাই করে না, সে এখন দেখাই করে না। আমার সবচেয়ে আপন যে সে দুশ্মন হয়ে গেছে ঋণের কারণে। এজন্য আমরা লিখে রাখবো। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে যে সুদ ঋণ আদান প্রদানের সময় লিপিবদ্ধ করা ও দুজন সাক্ষী রাখা। কমপক্ষে দুজন সাক্ষীর সামনে এই কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করবেন। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করা। 41 নম্বর আয়াতে সূরা আলে ইমরান 41 নম্বর আয়াতে আল্লাহর ইবাদত করা। আলে ইমরানের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন। তারপর হচ্ছে বিবিধ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। আল্লাহ বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। 208 নম্বর আয়াতে বাকারা। মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। 221 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহর আয়াতকে তামাশার বস্তু না বানানো এবং জুলুমের উদ্দেশ্যে কাউকে স্ত্রী হিসাবে আটকে না রাখা। অর্থাৎ জুলুমের উদ্দেশ্যে, অন্যায় জুলুম করার উদ্দেশ্যে কাউকে আটকে না রাখা। খুঁটা ও কষ্ট দিয়ে দান সদকা বরবাদ না করা। অর্থাৎ আমরা দান করলাম, সদকা করলাম, আবার খুঁটা দিলাম, তাহলে এটা বরবাদ হয়ে যাবে। সাক্ষ্য গোপন করা, সাক্ষ্য গোপন না করা। আমি যদি কোথাও কোনো কিছু সাক্ষী হয়ে থাকি, সেটা গোপন করা আমার জন্য উচিত, গোপন না করা, গোপন করা আমার জন্য উচিত হবে না। কাফিরদের বন্ধু হিসাবে গ্রহণ না করা। কাফিরদেরকে কখনোই, কাফিরকে বন্ধু বানানো যাবে না, বন্ধু বানাইতে হবে মুসলমানকে। বিবিধ বিধিবিধান, আল্লাহ রাহে যুদ্ধ ফরজ করা হয়েছে। এই সূরার এক আয়াতের মধ্যে আল্লাহর জন্য, আল্লাহর কালিমা বুলন্দের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করাকে ফরজ করা হয়েছে। স্ত্রীর কাছে না যাওয়ার শপথ, ইলা মানে স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর কাছে না যাওয়ার শপথ বিধিবিধান নাজিল হয়েছে, যে আমি কখনো যদি এই শপথ করি তখন এটার হুকুম কি, এটা আলোচনা করা হয়েছে। তালাকের বিস্তারিত বিধিবিধান আলোকপাত করা হয়েছে সূরা বাকারা 227 থেকে 232 নম্বর আয়াতে। দুগ্ধ পশু
দুগ্ধপোষ্য শিশুকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করানো। অর্থাৎ আমরা অনেক সময় এটা করি না। আমরা 6 মাস পর্যন্ত টানা বুকের দুধ পান করাইতে হবে। 6 মাসের পর দুধের সাথে সাথে অন্য খাবার দিব, কিন্তু পূর্ণ 2 বছর বুকের দুধ, মায়ের বুকের দুধ শিশুকে খাওয়ানো, এটা হলো নিয়ম। কারণ 2 বছর পর্যন্ত যদি খাওয়ানো হয় তাহলে আল্লাহ তাআলা অনেক অনেক রোগ বালাই থেকে সন্তানদেরকে হেফাজত করবে। গর্ভবতী না হলে স্বামীর মৃত্যুতে স্ত্রী ইদ্যত হলো 4 মাস 10 দিন। অর্থাৎ কোন স্ত্রী স্বামী যদি মারা যায়, তাহলে সে যদি গর্ভবতী না হয় তাহলে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। অর্থাৎ 4 মাস 10 দিন সে বিরত থাকবে অন্য কোনো স্বামী গ্রহণ করা থেকে। 4 মাস 10 দিন পরে সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারবে। আর যদি সে গর্ভবতী হয় তাহলে তার সন্তানটা যখন প্রসব হবে, সন্তান প্রসব হওয়ার পরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। ঋণের জামানত হিসাবে বন্ধক নেওয়া যায়, ঋণের জামানত হিসাবে বন্ধক নেওয়া যায়। আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই সূরার মধ্যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ থেকে ফিরে না আসলে, সুদ থেকে ফিরে না আসাকে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণার সমতুল্য গণ্য করা হয়েছে। কেউ যদি সুদ থেকে ফিরে না আসে, তার সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সে যুদ্ধ ঘোষণার সমতুল্য। দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে, সূরা বাকারার শেষ অংশে এবং সূরা আল ইমরানের প্রথম অংশে যেই দৃষ্টান্তগুলো দিয়েছেন। 1 নম্বর, আল্লাহর রাস্তায় দানকে এমন একটি জীবের বীজের সাথে তুলনা করা হয়েছে যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষ থেকে 100টি দানা। অর্থাৎ আল্লাহর রাস্তায় দান, একটা 1 টাকা দান করলে 700 গুণ বর্ধিত হয় এবং 1 টাকায় 700 টাকা দানের সওয়াব পাওয়া যায়। তার মানে আমরা বেশি বেশি দান করব। রমজান মাসে এমনিতেই প্রত্যেকটা আমাদের 70 গুণ বেশি। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব পাওয়া যায়, তাহলে রমজান মাসে আরো 70 গুণ বেশি, তাহলে কত টাকার সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা বেশি বেশি দান করব। দান করলে ভাইয়েরা আমার, দান করলে মাল কমে না। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে আরো বাড়িয়ে দেন। আপনি যা আসবে আপনার কাছে নাই, যতটুকু আছে অতটুকু থেকে আপনি যদি সামান্য পরিমাণও একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কাছে দান করেন, আল্লাহ তাআলা বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার ওয়াসাআত দান করবে, প্রশস্ত দান করবে। আপনার শুধু সম্পদ বাড়বে আর বাড়বে, বাড়বে আর বাড়বে, কখনো কমবে না ইনশাআল্লাহ তাআলা। প্রাথমিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে 1-2 টাকা, 10-20 টাকা, 1 লক্ষ 2 লক্ষ টাকা দান করাতে দান কমে যাচ্ছে, কিন্তু পরক্ষণে অন্য দিক থেকে আল্লাহ তাআলা আপনার বরকা দান করবে, বারাকা দান করবে। এজন্য আমরা বেশি বেশি দান করব। রমজান মধ্যেও দান করব, রমজান ছাড়া দান করব, যাকাত দিব, মানুষকে খাওয়াবো, ইফতার করাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সওয়াবের কাজগুলো করার তৌফিক দিন। লোক দেখানো আরেকটি দৃষ্টান্ত হচ্ছে লোক দেখানো দানকে। আমরা যদি কেউ লোক দেখানো দান করি, দান করতে হবে এমন ভাবে যে হাদিসের মধ্যে আসছে, আমি ডান হাতে দান করলাম, আমার বাম হাত জানলো না আমি কি দিয়েছি। এইভাবে দান করতে হবে। আজকে আমরা কি করি, দান করার আগে সেলফি, দান করার আগেই আমরা কি করি, আজকে ক্যামেরা নিয়ে হাজির হয়ে থাকি। একজনে একটা কম্বল দান করছে, সেটার মধ্যে 50 জন আসতেছে ক্যামেরার মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এগুলি কি? এগুলি কখনোই করা যাবে না। দান করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, ফেসবুকে দেওয়ার জন্য না, ক্যামেরায় দেওয়ার জন্য না। এমন ভাবে দান করতে হবে যেন লোক দেখানো না হয়। যদি লোক দেখানো হয়, পুরা দান, সমস্ত টাকা, সমস্ত দানই আমার ভেস্তে যাবে, সমস্ত দানই আমার নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা অনেক সময় দেখি যে হুজুর আপনি যে বললেন দান করলে টাকা বাড়ে, আমাদের টাকা বাড়ে না। টাকা বাড়বে কিভাবে? আমরা তো আল্লাহর জন্য দান করি না, আমরা দান করি ফেসবুকের জন্য, মানুষের জন্য। তখন লোক দেখানো দান করার কারণে আমাদের দান হচ্ছে ঠিকই, কিন্তু দানটা নষ্ট হয়ে যাচ্ছে, দানের পরিপূর্ণ আমল নামায় সব হচ্ছে না। এজন্য আমাদেরকে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য দান করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা বারাকা দান করবে। লোক দেখানো দানকে সেই মসৃণ পাথরের সাথে তুলনা করা হয়েছে যার উপর কিছু মাটি জমা ছিল, অতঃপর প্রবল বর্ষণে সব মাটি ধুয়ে যায় এবং এক কণা মাটিও অবশিষ্ট থাকে না। তেমনি রিয়া মিশ্রিত দানের সওয়াবও বিনিময় বৃষ্টি ধোয়া মাটি শূন্য পাথরের মতো হয়ে যায়। অর্থাৎ রিয়া লোক দেখানো দান আছে, সেটা বৃষ্টি আসলে যেমন ধুয়ে যায়, সেমনি দানও ধুয়ে চলে যাবে, আমার কাছে ফিরে আসবে না, ফলে কোনো সওয়াব অবশিষ্ট আর থাকে না। সূরা বাকারা 264 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আল্লাহ সন্তুষ্টির জন্য দান সৎকার দৃষ্টান্ত হলো উঁচু টিলায় অবস্থিত বিশাল বাগানের মতো, যাতে সামান্য বৃষ্টি হলে ফসল ফলে আর প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। একইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকার করলে আল্লাহর নিকট তার বিনিময় পাওয়া যায়, অল্প হোক কিংবা বেশি।
একটু আগেই বললাম, অল্প বেশি হোক আল্লাহ সন্তুষ্টি দান করলে তার বিনিময় অবশ্যই অবশ্যই পাওয়া যায়। কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। সুদখোরদের অবস্থা হবে শয়তানের স্পর্শে মাতাল হওয়া মানুষের মতো। সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়েছেন আদম আলাইহিস সালামের সাথে। উভয়কে তিনি পিতা ছাড়া সৃষ্টি করেছেন, পার্থক্য শুধু আদমকে পিতা মাতা ছাড়া আর ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। দুজনেই সেম দৃষ্টান্ত দিয়েছেন। সুসংবাদ, আজকের তিলাওয়াতকৃত অংশের মধ্যে আল্লাহ তাআলা কি কি সুসংবাদ এবং সতর্কতা দিয়েছেন? মুমিনদের জন্য সুসংবাদ এবং কাফিরদের বেদনাদায়ক শাস্তির সংবাদ দিতে বলা হয়েছে। ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিয়ে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু ঘোষণা করা হয়েছে। ইসলামী আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদের সবকিছুই দেখেন। আল্লাহ তাআলা আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ তাআলা সবকিছুই কি দেখেন, শুনেন। আল্লাহর প্রিয় অপ্রিয়, আজকের আয়াতের তিলাওয়াত অংশে আল্লাহ তাআলার কাছে প্রিয় কি কি, অপ্রিয় কি কি। আল্লাহ তওবাকারী ও ভালোভাবে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আমরা সারাদিন গুনাহ করি, আজকে থেকে আমরা একটা জিনিস যদি শিখে যাই তাহলে আজকে ক্লাস সার্থক। যে প্রতিদিন রাত্রে আজকে থেকে যতদিন বেঁচে থাকি প্রতিদিন আমরা গুনাহ না করি। আমরা চলতে ফিরতে অহরহ গুনাহ হচ্ছে, অহরহ গুনাহ হচ্ছে, কেউ গুনাহ থেকে বিরত নই। গুনাহ থেকে মাসুম একমাত্র নবীগণ। তাহলে আমরা কি করব? তওবা করব। তওবা করব, আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন তওবাকারীকে। এজন্য আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আজকে সারা দিনের যত গুনাহ করছি আল্লাহ আমার অজান্তে হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর আমি গুনাহ করব না। আল্লাহ তুমি গুনাহ থেকে আমাকে হেফাজত করো, গুনাহ থেকে বেঁচে থাকার তুমি আল্লাহ তৌফিক দাও। নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে প্রতিদিন যদি এই কথাটা বলি, হ্যাঁ, পরের দিন আবার আমি ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং প্রতিদিন যদি তওবা করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং হতে পারে এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহ তাআলা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তিনি কাফির ও জালিমদের ভালোবাসেন না। তিনি ভালোবাসেন না কাদেরকে? যারা কাফির এবং জালিম, জুলুম করে, অন্যায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তিনি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, অযথা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ ফজিলতপূর্ণ আয়াত আজকের আয়াতে, আজকের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিশেষ একটি ফজিলতপূর্ণ আয়াত রয়েছে, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত। আজকের তিলাওয়াতের অংশে রয়েছে আয়াতুল কুরসি। আল্লাহ মহান সত্তা এবং আয়াতের আলোচ্য বিষয়, আয়াত আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহই মহান সত্তা, একমাত্র আল্লাহই সব। আল্লাহ জীবিত, চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। আল্লাহর মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর মহান সত্তা, এই আলোচ্য বিষয়। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ার অনেক ফজিলত রয়েছে। 5 ওয়াক্ত সালাতের পর এটি পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকে না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে মরবে আর জান্নাতে যাবে, মরবে আর জান্নাতে, মরে না তো জান্নাতে যায় না। এত বড় ফজিলত। বাকারার শেষ দুটি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। সূরা বাকারার শেষ দুটি আয়াতও বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে যে ব্যক্তি এই আয়াতগুলো রাতে পড়বে এগুলো তার জন্য যথেষ্ট হবে। এই 2 আয়াত নবীজিকে মেরাজের রাতে বিশেষভাবে দান করা হয়েছে এবং কোন নবীকে এই আয়াতগুলোর মতো মর্যাদাবান বাণী দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে আমরা আয়াতুল কুরসির ফজিলত জানলাম। আয়াতুল কুরসি আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আজকের তিলাওয়াতকৃত অংশের শিক্ষা, আল্লাহকে ভালোবাসার দাবি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মূল শিক্ষা, আমি যদি আল্লাহকে ভালোবাসি এই কথা বলি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ধর্মই ছিল একত্ববাদের উপর প্রতিষ্ঠিত, শিরক থেকে মুক্ত। সুতরাং তাদের প্রকৃত অনুসারী হতে হলে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আমরা যদি নবীদের প্রকৃত অনুসারী হতে চাই তাহলে আমাদের ইবাদত হতে হবে, একনিষ্ঠ হবে, শিরক মুক্ত, একত্ববাদের বিশ্বাসী হতে হবে আমাদেরকে। ইহুদিদের মধ্যেও এমন লোক আছে যার কাছে সম্পদ আমানত রাখলে সে রক্ষা করে। সুতরাং শত্রুর কোনো ভালো গুণ থাকলে স্বীকার করতে হবে। শত্রুপক্ষের যদি কোনো ভালো ভালো গুণ থাকে সেটা আমাদের স্বীকার করতে হবে। আমানত রাখলে ইহুদিরাও সেটাকে খেয়ানত করতো না।
অতএব আমরাও সেই ভালো গুণটা গ্রহণ করব এবং কারো কোনো ভালো গুণ থাকলে সেটা স্বীকার করব। জীবন ও মৃত্যু, জীবন ও মৃত্যু মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু ঘরেও মৃত্যু হতে পারে, আল্লাহ না চাইলে যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হলেও মৃত্যু হবে না। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহর বিধান প্রযোজ্য হলে মৃত্যু ভয়ে পিছপা হওয়া যাবে না। জীবন মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ঘরেও মৃত্যু দিতে পারেন, আবার আল্লাহ চাইলে যুদ্ধে যাওয়ার পরেও মৃত্যু না দিতে পারে। এজন্য জীবন মৃত্যুর ভয়ে প্রয়োজন হয় তার যুদ্ধ থেকে পিছপা হওয়া যাবে না, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি চাইলে স্বল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপর জয়ী করতে পারেন। তালুতের ঘটনায় এমনটাই ঘটেছে। এজন্য কখনো সংখ্যা স্বল্পতার কারণে হীনমন্য হওয়া যাবে না, বরং সংখ্যায় কম হলেও আল্লাহর উপর ভরসা করে দ্বীনের পথে এগিয়ে চলতে হবে। নারী সন্তান, সোনা রূপা এবং স্থাবর সম্পদ সমূহকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এগুলো ক্ষণস্থায়ী, পার্থিব জীবনে ভোগ সামগ্রী মাত্র। আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম অবস্থান। বাসস্থান সর্বোত্তম অবস্থান হচ্ছে আল্লাহর কাছে। বর্তমানে নারী সন্তান, সোনা রূপা যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, ভোগ সামগ্রী ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী সবকিছু কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আজকের আয়াতের এই শিক্ষাগুলো আমাদের রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো অর্জন করে আমল করার তৌফিক দান করুন। এরপর আর মাত্র 2-3 মিনিটেই শেষ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আজকের পঠিতব্য বিষয় সূরা এবং আয়াতগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু দোয়া রয়েছে। 1 নম্বর দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। অর্থাৎ হে আমার রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা বাকারার 250 নম্বর আয়াতে এই দোয়াটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আজকের সূরা বাকারার শেষ আয়াতগুলো হচ্ছে এই। শেষ আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই, ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের উপর ভারী বোঝা চাপাবেন না যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের রব, আমাদের উপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটি সমূহ মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তাহলে এই দোয়াগুলোর অর্থ অনেক অনেক। এজন্য আমরা যদি সুযোগ পাই এই দোয়াগুলো মুখস্থ করে আল্লাহর কাছে দোয়া করব। 3 নম্বর আয়াতটি দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। 4 নম্বর যে দোয়াটি আজকে এসেছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তাহলে 3 নম্বর দোয়াটা হচ্ছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিন, নিশ্চয়ই আপনি মহাদাতা। 4 নম্বরে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত অংশের মধ্যে যে বিশাল
ঘটনাগুলো উল্লেখ করেছেন, এই ঘটনাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যা কিছু আদেশ করেছেন এগুলো পালন করার তৌফিক দান করুন, যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকের আয়াতগুলোর মধ্যে যা কিছু শিক্ষা আমাদের জন্য রয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু রয়েছে, এগুলো আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আজকের যেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যা কিছু আলোচনা করলাম সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আজকের তারাবিটা আরো বেশি অর্থবহ এবং খুশুর সাথে তারাবি পড়ার তৌফিক দান করুন, এবং আজকের এই আলোচনাগুলোকে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن ذا الجلال والإكرام. يا الله আজকে আমরা প্রথম রোজা রেখেছি, আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো, আসান করো। আল্লাহ আমাদের ইফতারিকে কবুল করো, সাহরিকে কবুল করো। আল্লাহ আজকে আমরা তারাবির সালাতে কোরআনের সারমর্ম যে আলোচনাগুলো করলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমাদের তারাবিকে আরো বেশি অর্থবহ খুশুর সাথে তারাবি পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা নিয়ামত দান করো। ইয়া আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ রহমত নাজিল করো। আল্লাহ রহমতের 10 দিন চলছে, আমাদের উপর পরিপূর্ণ রহমত নাজিল করো, শান্তি নাজিল করো। বাংলা ইকরা একাডেমির সমস্ত আয়োজনকে কবুল করো। আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সবাইকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সবাইকে তোমার নেক বান্দা হিসেবে কবুল করো, এবং আমরা যেন 30টি রোজা পরিপূর্ণ রহমত বরকত এবং তোমার সন্তুষ্টির জন্য রাখতে পারি সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।